আপনি বলতেই পারেন যে এটি একটি প্রভাবিত জরিপ, কিন্তু আপনি দেখেন কাজকর্ম জামায়াতের মানুষ বেশি পছন্দ করছে। বিষয়টি কিন্তু একটু দুই একটা প্রপোজিশন বলি। জামায়াতের বিরুদ্ধে আপনি তো অত অভিযোগ পাবেন না, এবং তারা তো তৃণমূলে চলে গেছে। তাদের তো অলরেডি জামায়াত ইসলামের খুলনা এক আসনে তো হিন্দু প্রার্থীও তারা দিয়ে ফেলেছে। সব মিলিয়ে তাদের এই যে পছন্দ, হিন্দুরাও তাদেরকে পছন্দ করছে। আমি এটা বলছি এই কারণে, বাংলাদেশের নির্বাচনে তো হিন্দুদের ভোট রয়েছে 10, 11, 12%। তো আপনি তাদের জনপ্রিয়তা কোন জায়গা থেকে অস্বীকার করবেন? শোনেন, জামাত যেখানে নিজে মানে নিজের সুনামকে ছড়িয়ে দেয়, বিলিয়ে দেয়। তো নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। সেখানে জামাত নিজেই নিজের জন্য দায়ী, অন্য কাউকে লাগবে না। 5 দিন ভালো কাজ করবে, একদিন বলবে যে রোজা আর পূজা তো এক পিঠ আর ও পিঠ। 2 দিন ভালো কাজ করবে, তারপর বলবে যে কৃষ্ণ আর মুসা তো 2 ভাই। একদিন ভালো কাজ করবে তো বলবে যে সূর্যকে আমি থামিয়ে রেখেছি, দাঁড় করিয়ে সূর্য আমার জন্য দাঁড়িয়ে থাকবে। প্রশাসন আমার কথায় উঠবে বসবে। সকালবেলা ওসি এসে আমাকে বলবে কি কাজ, আমি কাজ বুঝিয়ে দিব, আমাকে ওসি তারপরে আমি যেখানে যাব আমাকে স্কট দিবে। তো এই জিনিসগুলো, এবং এই যে নারীদেরকে 5 ঘন্টা কর্মদিবস তাদেরকে দেওয়া, এগুলার জন্য জনগণই ঠিক করবে। একটু আপনাকে ইন্টারাপ্ট করি যে জামায়াতের বিরুদ্ধে বিএনপি নেতারা খুব এখন একাট্টা। যেমন মির্জা আব্বাস সাহেব বলেছেন জামাতকে জন্য আওয়ামী লীগই ঠিক ছিল। এটা কি, আমি যদি ওইভাবে ব্যাখ্যা করি, জামাতের জনপ্রিয়তায় এই কার্যক্রম মানুষ পছন্দ করে, এতে ঈর্ষান্বিত হয়েই কি আপনার শক্ত অবস্থা? এটা যদি আপনি মনে করেন অ্যাজ এ অ্যাঙ্কার, আপনি অনেক কিছু বলতে পারেন। আমি জামাতের এতক্ষণ যে বিবরণটা দিলাম, ধারা বিবরণ, সেখানে যদি আপনি পড়ে যান তাহলে আপনি যেভাবে যাবেন সেইভাবে। আমি অন্য একটা জিনিস চিন্তা করি, এই সব জরিপ টরিপ কিচ্ছু না। ইঞ্জিনিয়ারিং, ইলেকশন ইঞ্জিনিয়ারিং যদি হয়, ভোটটা আপনি যেখানেই দিবেন, আমার মুরব্বীরা কি বলে, ওই যে আন্তর্জাতিক মুরব্বীরা যেটা যেখানে মনে করবে ওইটাই মেটিকুলাস ডিজাইন। যদি এটা হয় তাহলে আমার বলার কিছুই থাকবে না, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আপনার আওয়ামী লীগের ভোটের কথা আপনি বলছেন। হ্যাঁ, আওয়ামী লীগের নীরব একটা ভোট আছে, এতদিন ক্ষমতা চালিয়েছে, বড় একটা পুরানো একটা সংগঠন। সেটা মনে করে জামাত কিন্তু আওয়ামী লীগকে মামলা দেয় নাই। যত মামলা দিছে দেখবেন এলাকায় এলাকায় বিএনপি মামলা দিছে। তো জামাত শুধু মামলা দেয় নাই তা না, জামাত আওয়ামী লীগের বাড়ি বাড়ি খাবার পাঠাইছে। এটা যখন মানুষ জানাজানি হয়ে যায় তখন কিন্তু আবার আরেকটা জিনিস বিভ্রাট ঘটে। তো জামাত তাদেরকে থাকার জায়গা দিছে, ঘুমানোর জায়গা দিছে, খাবার পাঠায় দিছে, বাজার পাঠায় দিছে, এবং মামলা করে নাই। তাহলে জামাত যে আওয়ামী লীগ নিষিদ্ধ করলো, এটা কোন বেসিসে? ভোটগুলা পাওয়ার জন্য। এই তো আওয়ামী লীগ ইলেকশন করতে পারবে না জামাতকে মানবিক কারণে, যে আমাকে তো সে এটা করছে। আমরা অনেক সময় মানবিক কারণে অনেক কিছু, ভোটগুলো কি জামায়াতে যাবে শোনেন, সেটা মনে করছে। কিন্তু ভোটের রাজনীতি হলো বিরাট হিসাবের রাজনীতি। 11th আওয়ার পর্যন্ত প্রত্যেকেই হিসাব করবে। ওই আওয়ামী লীগের লোকটাও হিসাব করবে যে আমার বেসিক, আমার কতটুকু আমি পাবো আর কতটুকু পাবো না, আমার সন্তানরা কতটুকু পাবে না, আমার সন্তান ঘর থেকে বাইরে বের হতে পারবে কি পারবে না। এই জিনিস আমি প্রথমেই বলছি, একটাই কারণে পারতে পারে, সেটা হলো ইলেকশন ইঞ্জিনিয়ারিং। এর বিকল্প আর কোনোটাতেই কেউ বলতে পারবে না। এখন ইলেকশন যদি ইঞ্জিনিয়ারিং হয়, সেখানে এনসিপিও বলতে পারে আমি সরকার, কোনো কিচ্ছু করার নাই। আমরা এরকম পৃথিবীতে অনেক কিছু দেখেছি। তো এখন এটা কিভাবে নিবে, এটা হলো একটা ব্যাপার। তবে যতটা হিসাব করছেন সেই হিসাব সবখানেই প্রযোজ্য হবে এটা আমি মনে করি না। এতই যদি প্রযোজ্য হয় তাহলে তারা নির্বাচন চান না কেন? নির্বাচনে তারা তো আগে আগে পা বাড়িয়ে রাখবেন। তারা কেন জেনোসাইডের কথা বলেন? তারা কেন সূর্যটা স্টপ করে রাখেন? তারা কেন এখনই হুকুম জারি শুরু করেছেন? এই কাজগুলো তারা কেন করা শুরু করেছেন? এই কাজগুলো কিন্তু মানুষকে, কিন্তু আমরা যে মেয়েরা যে ভাত রান্না করে সবগুলা ভাত কিন্তু টিপে দেখে না, একটা ভাতের হিসাব করে না। কিন্তু আওয়ামী লীগের ভোট নিয়ে তো আপনাদেরও প্রচন্ড আগ্রহ। জামায়াত যদি আগ্রহ দেখায় তাতে দোষ হবে। আমি বলবো না যে আমাদের, আমি চাচ্ছিলাম না, তবুও দুটো ক্লিপ দেখা। একটা মির্জা, আমি একটা ক্লিপ দেখাতে চাই। দেখাতে হবে না, আমি অস্বীকার করব। আমি একটু বলে দেই একটু, যে আওয়ামী লীগে যারা আছেন তারা হতাশ হবেন না। ধানের শীষে আপনাদের পাশে আছে ঠাকুরগাঁয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আগামী নির্বাচনে জাতীয়তাবাদী শক্তির পেছনে দাঁড়াতে আওয়ামী লীগের ভাইদের আহ্বান বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব
হারুনুর রশিদের। জামায়াতের গুলো দরকার নেই এটা দেখানোর, আমরা এটা ছবিটা দেখালাম। আবার জামায়াতেরও আছে, যেমন এবার তো মুজিব ভাই নাই, আপনাদের আগের অনুভূতি থেকে 2 নম্বরে আমি আছি, মানে এটা আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলছেন, পরে যদি কিছু হয় তখন হিসাব নিকাশ। তেমনি ক্লিন মিজের আওয়ামী লীগ ভোটাররা জামায়াতের পতাকা তলে সামিল হওয়ার আহ্বান জানিয়েছেন লক্ষ্মীপুর জেলা জামায়াতের। সুতরাং আওয়ামী লীগের ভোট কিন্তু কবজা করার জন্য জামাতের চেয়ে কোনো অংশে আপনার পিছিয়ে না। আপনার কি জামাতের কৌশলকে ভয় পাচ্ছেন? আওয়ামী লীগের ভোটকে কবজা করার জন্য, হিন্দু ভোট কবজা করার জন্য যখন একটা হুজুর যখন গীতা মুখস্থ করে যখন পূজা মণ্ডপে উঠে যখন গীতা পাঠ করে, তখন থেকেই বোঝা যায় একটা জামাত ইসলামী ইসলামিক সংগঠন, নামের আগে পরে জামাতে ইসলাম, ইসলামের একটা সংগঠন। সেই সংগঠনে যখন হিন্দু সংগঠন থাকে, সেটা কিন্তু তাদের গঠনতন্ত্রে থাকার কথা না। সেটা যখন থাকে এবং অনেক আগেই ছিল, জামায়াতে হিন্দু শাখা আগেই ছিল, অনেক আগে অনেক কিছুই ছিল, তাদের গুপ্ত রাজনীতি ছিল। তারা অনেক আগে, যেমন অনেক আগে যারা কোনো পদেই ছিল না, এখন বলে সে ছাত্র শিবিরের অমুক খানের প্রেসিডেন্ট ছিল, অমুক এরিয়া সেক্রেটারি ছিল, অমুক এলাকার রুকন ছিল। এগুলা কিন্তু এখন জানা যায় না। তারা জানে যে কোথায় প্রকাশ করতে হবে, কোথায় প্রকাশ করতে হবে না। আপনারা কি তাহলে এই ভোটটা কারাকারিতে পড়ে গেল? আমি তাহলে একটু রাজাকিবের কাছে যাব। আমি শেষ করে দিই। এই ভোটগুলা এই দেশের রাজনীতির এটাই খারাপ লক্ষণ, এবং গণতন্ত্রের এটাই যে সবগুলো তন্ত্রই খারাপ, তার মধ্যে গণতন্ত্র কিছুটা ভালো। এই কিছুটা ভালোর মধ্যে বাকি যে খারাপটুক, এটাই হলো এটা যে ভোটটা নেওয়ার জন্য যার পণ্যায় চেষ্টা করে, এই চেষ্টা করার জন্য এইখানে কিন্তু সব একাকার হয়ে গেছে। সে মানুষটা খারাপ, কিন্তু তার ভোটটা আমার চাই।